হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈশ্বর ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন দিনের শুরু হলো। আজকে আমি ইচ্ছে করে নিজেকে নিজে ছুটি দিলাম। এমনিতেই মেয়েরা কখনো নিজেদের মতো সময় কাটাতে পারে না। যদি কোথাও বেড়াতে যায় সেখানেও তাদের একগাদা কাজ থাকে। বাচ্চার খাবার দাবার গুছিয়ে নিয়ে যাওয়া, নিজের প্রয়োজন অপ্রয়োজনের খেয়াল রাখা বা পরিবারের অন্যান্য লোকজনের খেয়াল রাখা, এমন করে কোথাও বেড়াতে গিয়েও মেয়েদের নিজের মতো করে সময় কাটানো হয় না। আর ঘরে থাকলে তো একগাদা কাজ, রান্না করো, বাচ্চা সামলাও, ঘর গুছাও, কাপড় ধোও, সবকিছু মিলিয়ে মেয়েরা কখনো আলাদা করে নিজের মতো সময় কাটাতে পারে না। কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য মাঝে মধ্যে নিজেকে নিজে সময় দেওয়া দরকার। কারণ প্রত্যেকটা মেয়ে তার পরিবারের জন্য হোক বা ইমোশনাল দিক থেকে হোক এত বেশি অন্য সবার ইচ্ছেটাকে গুরুত্ব দিতে চায়, তখন নিজের কথা ভুলে যায়। এবং এই নিজের কথা ভুলে যাওয়া, নিজের মানসিক স্বাস্থ্য বা নিজের সবকিছু খেয়াল রাখতে না গিয়ে একটা সময় তারা ভয়ঙ্কর ডিপ্রেশনে চলে আসে। তখন দেখা যায় সে অকারণে রাগ করছে, কারোর সাথে কথা বলছে না, পরিবারের অন্যান্য লোকজনের সাথে মেজাজ হারিয়ে ফেলছে। তখন সবাই মনে করে যে তার আচরণগত সমস্যা আছে, এই মেয়েটা এমন কেন, এমন করছে কেন, নিশ্চয়ই তার মানসিক ডাক্তার দেখানো উচিত। আসলে ব্যাপারটা এরকম না। মেয়েরাও ক্লান্ত হয়, তাদেরও মানসিক মানসিক স্বাস্থ্যের একটু চিন্তা করা উচিত যে তাদের উপর থেকে এত এত প্রেশার যায় যে কখনো তারা নিজের কথা কাউকে বলতে পারে না, নিজের জন্য আলাদা করে একটু সময় বের করতে পারে না। তাদের সাথে দুটো গুছিয়ে কথা বলে বা সে কারোর সাথে গল্প করবে, বন্ধুদের সাথে বাইরে যাবে, একটু আড্ডা দেবে, এটা তো মেয়েদের জন্য একেবারেই হয় না। সেটা আমাদের সামাজিক রীতিনীতি হোক বা পরিবারের চাপ হোক। যার জন্য পরিবারে মেয়েদেরকে কেউ গুরুত্ব দিক বা না দিক, কেউ সময় দিক বা না দিক, প্রত্যেকটা মেয়ের উচিত তার নিজের জন্য আলাদা একটু সময় বের করা। এই সময় সে বই পড়ুক বা সে বারান্দায় বসে থাকুক, সে গান করুক, টিভি দেখুক, যা ইচ্ছে করুক, কিন্তু নিজের মতো করে তাকে একটু সময় দেওয়া উচিত। কারণ এতে করে নিজেকে ভালো রাখা যায়। অন্য মানুষ আমার কথা কতটা ভাবছে বা আমার পরিবারের অন্যান্য লোকজন আমাকে নিয়ে কতটা ভাবছে, তার থেকেও বড় কথা হচ্ছে আমি আমার নিজেকে নিয়ে ভাবছি। তখনই আমার যে অকারণে কারো উপর রাগ, অভিমান, এই জিনিসগুলো আর হয় না। তখন ভালো থাকা যায়, নিজেকে নিজে ভালো থাকা যায়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।